আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ শামসুজ্জামান, প্রভাষক হাজী তাহিরউদ্দিন ইসলামিয়া ডিগ্রি কলেজ, স্কুল অফ আইসিটির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা এইচএসসির আইসিটি ক্লাসের চতুর্থ অধ্যায়ের HTML ও ওয়েবসাইট ডিজাইন এটা নিয়ে আলোচনা করব। এইটার একটা বিষয়, আমরা গুরুত্বপূর্ণ বিষয় যেটা পরীক্ষায় সবসময় আসে, সেটা হচ্ছে টেবিল। এই টেবিলের HTML কোড এবং এটা কিভাবে এডিট করে বা নোটপ্যাডে লিখে কিভাবে ডিজাইন করা হয়, আমরা সেটা এখন দেখব। তো চলো আমরা ক্লাসে চলে যাই। তো আমরা প্রথমে আজকে একটা টেবিল দেখব, সেই টেবিলটা এঁকে আমরা ওই টেবিলটাকে আবার ওয়েবসাইটে প্র্যাকটিক্যালের মাধ্যমে দেখতে চাই। তা আমরা লিখি যে একটা টেবিল লিখি যেটা আমরা ওয়েবসাইটে যাওয়ার জন্য কিভাবে কোড তৈরি করে সেটা যায়, আমরা সেটা দেখব। প্রথমে তোমরা টেবিল এঁকে ফেলো, এরকম দেখা যায় পিছনে। হ্যাঁ, এখানে আমরা প্রথমে সিরিয়াল নাম্বার দিই। এটা হচ্ছে সিরিয়াল নাম্বার 1 2 3। এরপরে আমরা দিই যে নাম হচ্ছে সাকিব প্রথম নম্বরে, তারপরে হচ্ছে রায়হান, এরপরে হচ্ছে আবির। ঠিক আছে, আমরা এরকম তিনটা নাম নিয়ে নিই। এরপরে হচ্ছে গ্রুপ লিখি, এখানে গ্রুপ সায়েন্স, প্রথমে হচ্ছে সাইন, তারপর হচ্ছে আর্ট, এরপর হচ্ছে বিজনেস স্টাডিজ। এখানে বের হয়ে গেল একটু। তাহলে তিনটা গ্রুপ, একটা সায়েন্স, আর্টস আর একটা বিজনেস স্টাডিজ লেখছো সবাই। এখানে দেওয়া হচ্ছে যে স্টুডেন্ট লিস্ট। এইটা প্রথম যে রোটা আছে এটা একটু বোল্ড হবে, ঠিক আছে, লেখাগুলো একটু বোল্ড হবে। মনে করো এই লেখাটা বোল্ড আছে, একটু বোল্ড করে লেখা, মোটা কালারের। এরকম যদি একটা টেবিল আসে, কি নুসরাত লিখতেছ না? লেখা শেষ? ঠিক আছে। এই তিনটা গ্রুপের স্টুডেন্ট, এই তিনজনের নাম আর এখানে সিরিয়াল, এইটা আমরা টেবিল করতে চাই। এটা কিন্তু পরীক্ষায় সবসময় আসে, অনেক গুরুত্বপূর্ণ টপিক। তো এইখানে কোড কি কি নাম আছে, কোনগুলো রো বলে, কোনগুলো কলাম বলে, গত ক্লাসে আমরা শিখছিলাম নাকি? তো প্রথমে হচ্ছে এই যেগুলো, এগুলোকে কি বলে? রো বলে, এগুলোকে রো বলে, আর এইখানে যেগুলো, এগুলো কি? এখানে যেগুলো আছে কলাম, ঠিক আছে। তাহলে এইখানে এইভাবে যেগুলো আছে এগুলোকে কলাম বলে, আর এইভাবে যেগুলো চলে গেছে এগুলোকে এক একটা
রো বলে, রো। ঠিক আছে, কলাম আর হচ্ছে রো। এই যে টেবিলের উপরে প্রথম যে লেখা স্টুডেন্ট লিস্ট, কে? স্টুডেন্ট লিস্ট। মেহেদি বলো তো এটা স্টুডেন্ট লিস্টটা কি বলে? এটারে কি বলে? ক্যাপশন, ক্যাপশন ট্যাগ। তাহলে এটাকে একটা কি ট্যাগ দিতে হবে? ক্যাপশন ট্যাগ দিতে হবে। ক্যাপশন, ক্যাপশন নাকি? এটা হচ্ছে ক্যাপশন ট্যাগ। ঠিক আছে, ক্যাপশন ট্যাগ। আর এই যে প্রত্যেকটা রোর জন্য কি ট্যাগ বলে? টিআর, টিআর ট্যাগ। কি বলে? এই রো গুলোর জন্য তোমার টিআর ট্যাগ ব্যবহার করা হয়। টিআর মানে হচ্ছে টেবিল রো, টেবিল রো, টিআর ট্যাগ, তাই না? এটা প্রত্যেকটা টিআর ট্যাগ ব্যবহার করা হয়। এখন এই টেবিলের মধ্যে যেটা বোল্ড করে লেখা, কি করে লেখা? বোল্ড। এই বোল্ড করে লেখাটা এইগুলোকে বলে হচ্ছে টিএইচ। কি বলে? টিএইচ ট্যাগ। এর মানে হচ্ছে টেবিল হেড, টেবিল হেড বা টেবিল হেডিং। ঠিক আছে, কারণ হচ্ছে এগুলো বোল্ড করে লেখা। আর এটা যদি বোল্ড করে না লেখা থাকে তাহলে কিন্তু টিডি হবে। নর্মাল এইগুলোর মতোই পরীক্ষা অনেক সময় বোল্ড করে দেয়, অনেক সময় কি নর্মাল করে দেয়। তাহলে টেবিল কি? ডাটা, টেবিল ডাটা। টিডি মানে টেবিল ডাটা। তাহলে আমরা কয়েকটা কোড, একটা হলো ক্যাপশন ট্যাগ দেওয়া লাগবে, একটা হলো টেবিল যেটা টিআর ট্যাগ দেওয়া লাগবে, টেবিল রো, আর একটা হচ্ছে টিএইচ বা টেবিল হেড, আর একটা হচ্ছে টিডি বা টেবিল ডাটা। ঠিক আছে, এই হচ্ছে তোমার একটা টেবিল, যে টেবিলের মধ্যে কি কি লেখা লাগবে সেটা আমরা কি লিখলাম। এখন আমরা এটাকে কিভাবে কোড করে দেখানো যায়, কোডগুলো HTML এ ব্যবহার করে সবগুলো আমরা এখন রেডি করে প্র্যাকটিক্যালি দেখব। ঠিক আছে, কোড লেখা শুরু করো। যেটা হলো তোমার শুরু থেকে কাঠামোটা লেখো। কাঠামোর মধ্যে কি কি থাকে? নরমালি HTML, শুরু ট্যাগ, শেষ, হেড ট্যাগ দিবা, হেড ট্যাগের ভিতরে একটা টাইটেল থাকবে, আর কি বডি ট্যাগ, বডির শেষ আর শুরু ট্যাগ দেও। আমরা তাইলে এখন এই টেবিলটা, ব্ল্যাকবোর্ডে যে আমরা টেবিলটা আছে লেখছি, এই টেবিলটা কোডের মাধ্যমে দেখব যে HTML কোডে কিভাবে লেখে। তো এরকম প্রথমে একটা কি আমাদের নোটপ্যাড অন করা লাগে। কম্পিউটারে যদি কোড করতে হয় তাহলে কি করা লাগে? প্রথমে এরকম একটা নোটপ্যাড অন করা লাগে। অন করে তারপরে আমরা এখানে কোডগুলো লিখি। তো সর্বপ্রথম কি লিখব? HTML প্রথমে কি লিখবো? HTML এবং HTML এর শেষ ট্যাগ, তাই না? HTML। ঠিক আছে, এরপরে এর ভিতরে একটা কি থাকবে? হেড ট্যাগ। কি থাকে? হেড থাকবে এবং হেড ট্যাগের শেষ ট্যাগ HEAD, হেড। আর এই হেড ট্যাগের মধ্যে কি থাকে? একটা টাইটেল ট্যাগ থাকবে। টাইটেল ট্যাগটা একটু এদিকে সরাই দিব, TITLE। টাইটেল ট্যাগ এই লাইনেই শেষ করে দেব, TITLE। এরপরে হেডের পরে কি থাকবে? বডি থাকবে, BODY, বডি ট্যাগ। আর বডি ট্যাগ শেষ করে দিই, BODY, বডি।
এটা একটু করে দিয়ে দিই। তাহলে এই হচ্ছে আমাদের বেসিক কি কাঠামো লিখলাম। সবসময় এরকম একটা কাঠামো লেখা লাগে নাকি? এটা হলো HTML কি কাঠামো বলে, কাঠামো, যে একটা HTML ট্যাগ থাকবে, একটা হেড ট্যাগ থাকবে, আর একটা টাইটেল ট্যাগ, এবং এরপরে হেড ট্যাগের পরে বডি ট্যাগ। মূলত আমরা এই টেবিলটা করব কিসের মধ্যে, কোন ট্যাগের মধ্যে? বডির মধ্যে। তো আমরা এখানে টাইটেল, একটা টাইটেল দিই যে এটা হলো টেবিল। কি করতেছি আমরা? টেবিল। টাইটেল দিলাম। টাইটেল দিলে আমরা যেগুলো লিখলাম এটাকে আমরা একটু রান করি। রান করে দেখো ওইখানে কোডে যা যা লিখলাম ওয়েবসাইটে কোনো কিছু দেখাচ্ছে? ব্রাউজারে কিছু দেখাচ্ছে না। শুধুমাত্র আমরা কি করছি? কাঠামো তৈরি করছি, কাঠামো। আর টাইটেল এই কর্নারে লিখছি। এই যে টাইটেল যেটা, এটা এই কর্নারে আছে নাকি, ট্যাবের মধ্যে টেবল লেখা, তাই না? এই এখন আমরা প্রথমে বডির মধ্যে কি নেব? টেবিল ট্যাগ নেব। কি ট্যাগ নেব? টেবিল ট্যাগ। আর এই টেবিল ট্যাগটা শেষ হবে এই বডির সাথে। কার সাথে? টেবিল ট্যাগটা শেষ হবে বডির সাথে, ঠিক আছে? এখন এই টেবিল ট্যাগের উপরে যে আমরা ব্ল্যাকবোর্ডে দেখছিলাম না যে কি ছিল? স্টুডেন্ট লিস্ট। যে টেবিলটা ছিল সেই টেবিলে স্টুডেন্ট লিস্ট। ওই যে স্টুডেন্ট লিস্ট ওইটাকে কি বলে? ক্যাপশন বলে, ক্যাপশন। ওই ক্যাপশন পরীক্ষায় থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তবে থাকলে আমরা তখন ক্যাপশন ট্যাগ নিব। কি ট্যাগ নিব? ক্যাপশন ট্যাগ। না থাকলে ক্যাপশন ট্যাগ আমরা নিব না, ঠিক আছে? ক্যাপশন, এবং ক্যাপশনটাকে শেষ নেই। তোমরা যে কোড লিখছো ওখানে মিলছে কিনা দেখো সবাই, ভুল হইলে আমাকে বইলো। ক্যাপশন ট্যাগ, আমরা ক্যাপশনটা কি ছিল? টেবিলের উপরে স্টুডেন্ট লিস্ট, স্টুডেন্ট লিস্ট, ক্যাপশন ট্যাগ, ঠিক আছে? এখন এই টেবিলের একটা বর্ডার দেওয়া লাগে। কি দেওয়া লাগে? বর্ডার। বর্ডার সমান সমান 1। কোটেশনের মধ্যে কি থাকবে? 1। আমরা সবসময় বর্ডার ওই 1ই নিলে হবে, সমস্যা নেই। এখন ক্যাপশন ট্যাগ গেল। ক্যাপশনের পরে এবার প্রথম টেবিলের মধ্যে আমাদের যে রোটা, প্রথম রোটা কি আছে? সিরিয়াল নাম্বার, নেম আর গ্রুপ। এটা রো, প্রথম রো। তারপর দ্বিতীয় রো কোনটা? 1 সাকিব আর সায়েন্স। তারপরে তৃতীয় রো 2 লেখা রায়হান আর্টস। এইভাবে কয়টা রো আছে? 4টা রো আছে। কয়টা রো আছে? তাহলে আমাদের টিআর ট্যাগ বা টেবিল রো এটা কয়টা নেওয়া লাগবে? 4টা। প্রথমে কিন্তু তোমরা এই টিআর বা এই টেবিল রো কয়টা নেওয়া লাগবে সেটা আগে গুনে নেবা, সেই অনুযায়ী তোমরা 4টা টেবিল রো নেবে। তা আমি টিআর ট্যাগ নিলাম প্রথমে, এবং টিআর ট্যাগের শেষটা নিচে দিব নাকি? টিআর, এই টিআর শুরু ট্যাগ, টিআর শেষ ট্যাগ। এই টিআর ট্যাগের মধ্যে কি থাকবে? টিএইচ থাকতে পারে অথবা টিডি থাকতে পারে। 4টা এরকম টিআর শুরু আর শেষ ট্যাগ নিব, তাই না? এই 4টার মধ্যে টিডিও থাকতে পারে আবার টিএইচও থাকতে পারে। টিএইচ কখন হবে? যদি বোল্ড থাকে কোনো লেখা। দেখা যায় একটা টেবিলের উপরে, এই যে এই টেবিলের উপরে কি কি বোল্ড আছে? সিরিয়াল নাম্বার, নেম আর গ্রুপ। এই যে এটা বোল্ড লেখা আছে না, বোল্ড করে লেখা আছে নাকি? এটা বোল্ড করে লেখা আছে। তো বোল্ড করে লেখা থাকলে ওইগুলো হচ্ছে টিএইচ, আর নিচে যা আছে ওর ভিতরে সবগুলো কি? টিডি, টেবিল ডাটা। আর ওটা হচ্ছে টেবিল হেড বা হেডিং, টেবিল
হেডিং মানে হেড থাকবে, হেডলাইনটা সবসময় কি একটু বোল্ড কালারে থাকে। তো প্রথমে এখানে কি আমরা টিএইচ নেব না টিডি নেব? টিএইচ নেব, কারণ কি ওখানে বোল্ড করা না, সিরিয়াল নাম্বার, তারপর নাম, নেম, তারপর গ্রুপ, এগুলো কি বোল্ড করা, এই জন্য আমরা কি নেব? টিএইচ। তাহলে টিএইচ এবং টিএইচ এর শেষ ট্যাগ। এখন কথা হচ্ছে টিএইচ কয়টা হবে এখানে? এখানে আমাদের টিএইচ হবে 3টা। কারণ কি? কারণ হচ্ছে আমাদের এটা 3টা আছে। কয়টা আছে? 3টা আছে। তো আমরা এই টিএইচটাকে কপি করে এখানে পেস্ট করে দেব। তো প্রথম টিএইচ এর মধ্যে কি আছে? সিরিয়াল নাম্বার, সিরিয়াল নং, এই তো। এরপর দ্বিতীয় টিএইচ এ কি? নেম, নেম। তৃতীয় নম্বরে গ্রুপ। তাহলে প্রথম টিআর আমাদের কি শেষ নাকি? প্রথম টিআর আমাদের শেষ। আমরা এটা একটু সেভ করে রান করে আসি। এই পর্যন্ত আমরা কোথায় আসলাম? এটা ব্রাউজারে এসে রিলোড দিলাম, দিলে দেখো আসছে কি আসছে? স্টুডেন্ট লিস্ট আসছে, সিরিয়াল নাম্বার, নেম আর গ্রুপ। তাহলে এইটা হচ্ছে প্রথমটা, আমাদের প্রথম রো টিআর এর কাজ গেল, এবং এগুলো বোল্ড ছিল, এই জন্য আমরা টিএইচ, টিআর এর মধ্যে একটা টিএইচ, দুইটা টিএইচ, 3টা টিএইচ নাকি? সিরিয়াল নাম্বার একটা টিএইচ, নেম একটা টিএইচ আর গ্রুপ একটা টিএইচ। আর উপরে এই যে স্টুডেন্ট লিস্টটা, এটাকে কি বলে? ক্যাপশন, ক্যাপশন বলে। এই ক্যাপশন পরীক্ষায় থাকতেও পারে আবার না থাকতে পারে। যদি থাকে তাহলে ক্যাপশন লিখবা, আর যদি না থাকে। আর এই যে আমরা টেবিল একটা উপরে যে শুরুর ট্যাগ, এই শুরুর ট্যাগে যে আমরা এই বর্ডার নিছি, বর্ডার নিছি কেন? কারণ আমি যদি ওখানে বর্ডার না দিই, কোথায়? শুধুমাত্র টেবিল ট্যাগ, অনেকে ভুল করে শুধু টেবিলটা লেখে, কিন্তু এই কি লেখে না? বর্ডার লেখে না। এই বর্ডার যদি আমি কেটে দিই, দিয়ে সেভ দিই, তাহলে এখানে কি হবে? দেখবা যে এই বর্ডার নাই। বর্ডার আছে? তাহলে এই টেবিলের মধ্যে অনেকেই কিন্তু ভুল ক্রমে বর্ডার দেয় না। কি দেয় না? বর্ডার দেয় না। এই জন্য আমাদের কি দেওয়া লাগবে? বর্ডারটা দেওয়া লাগবে। এই জন্য আমরা টেবিলের মধ্যে একটা বর্ডার অ্যাট্রিবিউট যোগ করি। এরপরে আমরা দ্বিতীয় নম্বর টিআরে আসবো। কয় নাম্বার? দ্বিতীয় নাম্বার টিআরে আসবো। সবার সাথে কি কোডের সাথে মিলতেছে? কারোর ভুল হইলে বইলো যে এইখানে ভুল হয়েছে, শিখে নেও। তাহলে এটা হলো দ্বিতীয় নম্বর টিআর নিলাম। এই টিআর এর মধ্যে এখন কি থাকবে? টিডি, কারণ আমাদের এটা ডেটা, ঠিক আছে, টেবিল ডেটা। ওটা হলো বোল্ড কালারও না। ওটা কি বোল্ড কালারও না। তাহলে আমরা টিডি শুরু নেই আর শেষ নেই, শুরুর ট্যাগ এবং শেষ ট্যাগ। এই টিডি আমরা এখন কয়টা নেব? 3টা। কারণ কি? আমাদের কলাম 3টা আছে না? অথবা টিডি দ্বিতীয় যে টিআর, দ্বিতীয় টিআর এর মধ্যে কয়টা টিডি আছে? 3টা টিডি আছে। এক হলো সিরিয়াল নাম্বার 1, নাম আছে হলো সাকিব, আর গ্রুপ আছে সায়েন্স। 1 সাকিব আর সায়েন্স, এই 3টা লেখার জন্য আমাদের 3টা টিডি লাগবে। তাহলে প্রথমে 1 দিলাম, দ্বিতীয় কি আছে? সাকিব, সাকিব। তৃতীয় নম্বরে সায়েন্স। ঠিক আছে, সায়েন্স। এটা যদি আমরা সেভ দিই, কথা বলো না, এটা যদি আমরা সেভ দিই, তাহলে দেখো আমাদের দ্বিতীয় লাইনও কি
চলে আসছে নাকি? দ্বিতীয় লাইন কি? সিরিয়াল নাম্বার 1 সাকিব আর সাইন। তাহলে এটা বোল্ড ছিল বলে আমরা TH নিছি, আর এগুলো বোল্ড করা না, এগুলো কি নরমালি লেখা, এই জন্য আমরা কি নিছি? TD নিছি। তাহলে দ্বিতীয় লাইন চলে গেল। এরপরে কি আর একটা টিয়ার নিব নাকি, আবারটা রো নিব। তাহলে আমরা এই TDটা আমি একটু কপি করে নিই, কারণ একই জিনিস লিখবো, এটা জাস্ট এডিট করে দিলেই হবে। কপি, এখানে আমরা পেস্ট করে দিলাম। এই দ্বিতীয় টিয়ার কয় নাম্বার টিয়ার? এটা 3 নাম্বার টিয়ার। 3 নাম্বার টিয়ারে আছে হলো, প্রথমটাতে হলো 2, তারপর নামটা কি? রায়হান। রায়হান, তারপর কি আছে? আর্টস। ঠিক আছে, এটা হলো আমাদের ক নাম্বার টিয়ার? 3 নাম্বার টিয়ার। তাহলে 3 নাম্বার টিয়ার আমরা একটু রান করে দেখি। দেখো 3 নাম্বার রো চলে আসছে, টিয়ার 2 রায়হানার আর্টস। এরপরে আমরা কয় নাম্বার দেব? 4 নাম্বার। তাহলে 4 নাম্বারটা আবার ওই যে কপি করা ছিল, আমি এখানে পেস্ট করে দিই, পেস্ট করে দিলাম। এখানে আছে, তাহলে শেষ যে টিয়ার সেখানে লেখা আছে 3, আর কি আবির, আর এখানে বিজনেস স্টাডিজ, BUSINESS, বিজনেস স্টাডিজ। ঠিক আছে, তাহলে লাস্ট টিয়ারের কাজ শেষ করলাম। এরপর এটা যদি আমরা রিলোড দিই, বারবার রিলোড দিতে হবে। দেখো আমাদের পুরা কাজটা শেষ হয়ে গেছে। এখন এই টেবিলটা আমরা প্রথমে কি দেখছিলাম, তাই না? এই টেবিলটা দেখছিলাম, এই টেবিলটাই বোর্ডে আঁকাইছিলাম। তাহলে এই টেবিলটা তৈরি করার জন্য আমাদের প্রথমে একটা ক্যাপশন দেওয়া লাগছে। যদি এইরকম টেবিলের প্রথমে উপরে কোনো কিছু লেখা থাকে, তাহলে সেটাকে ক্যাপশন হিসেবে নেওয়া হবে। কি হিসেবে? ক্যাপশন। এবং এই ক্যাপশনটা হবে টেবিলের যে ট্যাগটা নেব শুরুর ট্যাগের পরেই। এরপর হচ্ছে আমরা এখানে দেখছি যে 4টা রো আছে। কয়টা রো আছে? 4টা রো। তাহলে আমরা টিআর ট্যাগ নিছি, টিআর ট্যাগ শুরু এবং শেষ, এই ট্যাগ নিছি 4টা, তাই না? ওই টিআর ট্যাগের মধ্যে এইগুলো যেহেতু বোর্ড আছে, তাহলে প্রথম টিয়ারের মধ্যে আমরা 1টা 2টা 3টা TH, টেবিল হেড। দ্বিতীয় টিয়ারের মধ্যে 3টা TD, কারণ এটা নর্মালি লেখা, এটা বোল্ড না। এরকম যদি প্রথম এইটাও যদি বোল্ড না থাকতো, তাহলে ওটাও কি TD নেওয়া হয়তো। যেমন মনে করো আমি এইটা এই ধরনেরই লেখা যদি থাকে, যদি পরীক্ষা এরকম আসে যে সিরিয়াল নাম্বার, নেম আর গ্রুপ নরমালি লেখা আছে, তখন কিন্তু আমার TD নিতে হতো। কি নিতে হতো? TD। যেমন আমি এখানে যদি TH বাদ দিয়ে TD দিই, কি দিই? TD। দেখবা যে এইগুলো এখন আর বোল্ড দেখাবে না। ঠিক আছে, এখানে আমরা TD দিলাম, এখানেও TD দিলাম, এখানে কি TD দিলাম। এটা দেওয়ার পরে যদি আমরা সেভ দিই, ঠিক আছে, নরমাল হয়ে গেছে না? আগের মতো নরমাল হয়ে গেছে, যে নিচে যেমন আছে। তো পরীক্ষার হলে যে প্রশ্ন আসবে পরীক্ষায়, তো প্রশ্ন যদি তোমার এখানে এই হেডিং গুলো যদি নরমাল লেখা দেখা যায়, তাহলে তোমরা কি করবা? ওইটা TD দিবা। ঠিক আছে, এরপরে এই টেবিলের আরো অনেকগুলো অপশন আছে। যে টেবিলটা হয়তো মধ্যখানে আছে, ঠিক আছে, টেবিলটা অ্যালাইন করতে হবে। কি করতে হবে? অ্যালাইন করতে হবে। টেবিলের ভিতরে অনেক কালারও করা যায়। এই টেবিলের ভিতরে লেখাগুলো বাই ডিফল্ট দেখো এত বড় একটা জায়গা, কিন্তু আসছে কোথায়? বাম সাইডে, লেফটে।
তো এগুলো অ্যালাইন করা যায়। পরবর্তীতে আমরা এই টেবিলে আরো যা যা অ্যাট্রিবিউট যোগ করা যায় সেগুলো নিয়ে শিখবো, ঠিক আছে? তো এখন বুঝেছো কিনা টেবিলটা? আচ্ছা, ধন্যবাদ সবাইকে।